জলঙ্গি নদীতে সার্ভে ও খুঁটিনাটি তথ্য সংগ্রহে এলেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে 4 সদস্যের দল। রয়েছেন বিজ্ঞানীও। মঙ্গলবার তেহট্ট খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীবক্ষ থেকে জল মাটি পরীক্ষার পাশাপাশি খুঁটিনাটি তথ্য সংগ্রহ শুরু করেন গবেষকরা। পাশাপাশি নদী থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে গবেষণা কেন্দ্রে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তৈরি করা হবে রিপোর্ট। সেই রিপোর্ট প্রশাসনকে জানানোর পর জলঙ্গির স্বাস্থ্য নিয়ে ও সার্বিক পরিস্থিতির রূপায়ণে পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন গবেষকরা। এই কাজে সহযোগিতা করেন তেহট্টের জলঙ্গি নদী বাঁচাও কমিটির সদস্যরা। আমরা আইসিআরসিসি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে আমরা আসছি এবং আমরা বিগত 3 দিন ধরে আমরা ওপরের জলঙ্গি উৎসমুখ থেকে একদম জলঙ্গি যেখানে গিয়ে আবার গঙ্গায় নবদ্বীপে গিয়ে মিলিত হচ্ছে সেই সমস্তটা আমরা সার্ভে এবং তার যে সমস্ত বায়োলজিক্যাল স্যাম্পেল জল মাটি এবং যেই আমাদের জীববৈচিত্র্য সমস্ত যে জলীয় জীববৈচিত্র্য তার সম্বন্ধে মাছ বেনথস প্ল্যাঙ্কটন ও মানে একদম আনুবক্ষণিক ইয়ে থেকে সমস্ত সেগুলো আমরা সংগ্রহ করছি, নমুনা সংগ্রহ করছি। এবং এটা কারণ হচ্ছে যে এই নদীতে একটি খুব গুরুত্বপূর্ণ শাখা নদী গঙ্গার এবং পদ্মার, যেটা গঙ্গারই একটা পার্ট, পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে, তা সেই পদ্মার আবার উপনদী, তা সে যে এবং আস্তে আস্তে নদীটা মজে যাচ্ছে। কেন মজে যাচ্ছে এবং নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে, প্রচুর নদীটি বাঁধ নিয়েছে এবং নদীটি একটা প্রায় 12 থেকে 13টা ব্লকের ওপর দিয়ে গেছে, 2টো জেলা নদিয়া মুর্শিদাবাদের ওপর। কিন্তু কেন এই নদীটি হারিয়ে যাচ্ছে? কারণ এই নদীটিতে আগে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফিশারম্যান এবং বিভিন্ন মানুষের থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি যেখানে মাছ পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা ইয়েতে যে এই নদীতে এক সময় ভীষণ পরিমাণে ইলিশ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য মাছ, সেটা পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটা আর একদমই দেখা যায় না। আমরা জানতে পারলাম সমস্ত মৎস্যজীবী ভাইদের কাছ থেকে যে বিগত 4-5 বছরে একদমই খুব কদাচিৎ দেখা যায়। তাই এইখানে ইলিশ মিষ্টি জলে মূলত ডিম ছাড়ার জন্য আসে, সেটা দেখা যায় না। আমরা নমামি গঙ্গা প্রকল্পে থেকে গত 8 বছর ধরে আমরা গঙ্গার ওপর ধরে কাজ করছি। আমাদের সংস্থার নির্দেশক মহাশয় ডক্টর বসন্ত কুমার দাসের অনুপ্রেরণায় এবং তার গাইডেন্সে এই সমস্ত প্রজেক্টটি চলছে। এবং আমরা বিগত প্রায় 5 বছর ধরে আমরা উপরের গঙ্গায় প্রায় 1 লাখের ওপর আমরা ইলিশ মাছের ছেড়েছিলাম ফারাক্কাতে, এবং সেই মাছ যে নিচের দিকে আসছে এবং সেই মাছ নিচের দিকে আসছে যখন আবার সমুদ্রের দিকে যখন যাত্রা করছে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন নদীতে সেই মাছ দিয়ে যাচ্ছে, ঢুকছে। এবার সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কখনো পদ্মার কাছে গিয়েছেও আমরা একটা ট্যাগ লাগিয়ে দিই সেই মাছে, সেই জন্য আমরা জানতে পারি যে সেই মাছ নিচের দিকে আসছে। এবং আমরা পদ্মার কাছে গিয়েও সেখানে লালগোলাতে আমরা সেই মাছ পাই। তা তখন যখন লালগোলার কাছাকাছি ভগবানগোলা, সেখানে হাসানপুরে গিয়ে যে আমরা জলঙ্গিতে সেই মাছ পাচ্ছি কিনা, কিন্তু জানা যাচ্ছে যে জলঙ্গিতে সেই মাছে এখনও কেউ পায়নি। কিন্তু কেন এই নদী আস্তে আস্তে মজে যাচ্ছে এবং এর আস্তে আস্তে কেন যে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, সেটার একটা মূল কারণ আমরা খুঁজে বার করার চেষ্টা করব। সমস্ত এই আমাদের যেই গত 1 মাস ধরে এই পরিক্রমাটা চলছে, গত আমাদের যে নিম্ন অববাহিকা আছে গঙ্গার একদম সুন্দরবন পর্যন্ত বিভিন্ন নদী, শাখা নদী গঙ্গার যেই সমস্ত এবং ওয়েটল্যান্ডগুলোতে আমাদের এই বিভিন্ন টিম গিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যে কোথায় ইলিশ মাছ আছে এবং ইলিশ মাছের সঙ্গে সঙ্গে দেশীয় মাছের এখন কী অবস্থা, এবং এইটার ফলাফল আগামী দিনে আরও জানা যাবে। মানে এই জলঙ্গিতে কি আজকে থেকে স্টার্ট হলো? না, জলঙ্গিতে আমাদের স্টার্ট হয়েছে বিগত 3 দিন ধরে। প্রথম কোথা থেকে শুরু হয়েছে? আমরা হাসানপুর, যেখানে এখন পুরো মুর্শিদাবাদ, যেখানে এখন পুরো চর পড়ে গেছে, আমরা গিয়ে দেখেছি সেখানে। তারপর ওখান থেকে ইসলামপুর আমরা পুরো স্যাম্পলিং সাইট 1 কিলোমিটার ওয়াইজ গ্যাপ করতে, তারপর মালোপাড়া, কালকে তেহট্ট এসেছি এবং এখানে এসে জানতে পারি যে এখানকার একটা সংস্থা যে জলঙ্গি বাঁচাও একটা অভিযান, তাদের সঙ্গে পরিচয় হয় এবং তারাও সহযোগিতা করে যে আপনারা যদি আমরাও তাদের সঙ্গে করে মিলিত হয়ে যে এখানে ফিশারম্যানদের সঙ্গে যোগাযোগ করি যারা মৎস্যজীবী ভাই, এবং সেখানে জানতে পারি যে এইখানে যে কি মাছ এখন পর্যন্ত হচ্ছে, কেন মাছ মানে কমে যাচ্ছে, তাদের কাছ থেকেও বিভিন্ন তথ্য পাই। দেখুন, আমরা মানে আমাদের একদম চাক্ষুষ থেকে যেটা বুঝতে পারছি যে নদীতে
নদীর যে স্বাভাবিক একটা স্রোত সেটা নদী হারিয়ে গেছে। মানে এই জলঙ্গিতে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নদী প্রচণ্ড বাঁধ নিয়েছে এবং দুপাশে দেখতে পাচ্ছি অবাধভাবে চাষাবাদ চলছে, যেটা এগ্রিকালচার রান অফ সেই নদীতে এসে মিশছে। এবং আপনি দেখতেই পাবেন এখানে এই দেখুন গরু মোষ স্নান করানো হচ্ছে, নোংরা হয়ে আছে পাড়গুলোয়। এবং এতে এই যে পলিউশন বাড়ছে তাতে কি হচ্ছে, নদীতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট এবং তাতে নদীর তলায় আপনি জলের নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এবং শ্যাওলা এবং যে অ্যালগাল ব্লুম এবং নিচে যে সাবমার্জ উইড মানে জলজ যে উদ্ভিদগুলো সেগুলো প্রচুর পরিমাণে নদীত হয়ে গেছে। তাতে কি হয়েছে, নদীর গতিপথ হারিয়ে গেছে এবং স্রোত হারিয়ে গেছে। তাতে যে মাছ, যেই পরিযায়ী মাছগুলো, ইলিশ, ভোলা এবং গলদা চিংড়ি এই ধরনের মাছগুলো আর এই নদীতে খুব কম পাওয়া যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে যে নদীর দেশীয় মাছ সেগুলো খুব কমে গেছে, কারণ নদী আস্তে আস্তে তার যদি নিজস্বতা হারায় তাই সে মাছও তার বাসস্থান হারাবে। এর ফলে কি হয়েছে, খাল বিলের যে আমরা উইড ফিশ বলা হয়, যেগুলো যেমন শাল, শোল, বোয়াল, তারপর হচ্ছে ল্যাটা, বিভিন্ন ধরনের পুঁটি, চাঁদা মাছ, এইগুলোর প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বেড়েছে। এই নমুনা সংগ্রহের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমরা এখানে প্রাথমিক কিছু টেস্ট যেগুলো আমরা ফিল্ড লেভেলে করতে পারি সেখানে আমাদের চলছে। এছাড়া আমাদের বিভিন্ন নমুনা যেই সংগ্রহ করে নিয়ে যাচ্ছি আমরা ল্যাবরেটরিতে টেস্ট করব এবং টেস্ট করার পর সেটার রিপোর্ট আমরা তৈরি করব এবং তারপর আমাদের নির্দেশক মহাশয় ডক্টর বসন্ত কুমার দাস যেরকম নির্দেশনা দেবেন সেই অনুযায়ী আমরা সেই পথে চলব। এক্ষেত্রে গভর্নমেন্টকে কি কিছু জানানো হবে যে এই পরিস্থিতি তারা কিছু হেল্প? অবশ্যই। এবং আমাদের নমামি গঙ্গার প্রকল্পে একটা উদ্যোগী এইবার এবং প্রজেক্টের একটা মূল অবজেক্টিভ যে নদীর যে অববাহিকা এবং যে নদীর আমার গঙ্গা রিভার বেসিন, যেটা গঙ্গার অববাহিকা এবং তার পাশে যেই শাখা নদী, প্রশাখা নদী, যেগুলো উপনদী, যেগুলো এসে মিলিত হয়েছে এবং তার সমস্ত ধরনের সেই সমস্ত নদীগুলোকেও বাঁচানোর একটা উদ্যোগ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।